ওম শান্তি। আজকে 9 এপ্রিল 2026 আমরা শুনছি সাকার বাংলা মুরলী আজকের মহাবাক্য। এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা এখন সত্য বাবার দ্বারা সত্য কথা শুনে ভোরের আলোয় এসেছ। তাই তোমাদের কর্তব্য হলো সবাইকে অন্ধকার থেকে বের করে আলোয় নিয়ে আসা। আজকের এই মহাবাক্যে বাবা যেমন আমাদের নিরাশাতে আলো জাগিয়েছেন, বাবা তেমনি আমাদেরকে দায়িত্ব দিয়েছেন যে তোমরা যখন নেত্রহীনেরা যখন নেত্র পেয়েছ, যাদের জীবন অন্ধকার ছিল, বিশৃঙ্খল ছিল, জীবন যখন তোমাদের সুশৃঙ্খল হয়েছে, তোমাদের এখন দায়িত্ব এই অন্ধকারে পড়ে থাকা তোমাদের ভাই বোনদের এখন বাবার পরিচয় দিয়ে, আলোর পরিচয় দিয়ে তাদেরকেও অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা। আজকের এই মহাবাক্য অত্যন্ত ইঙ্গিতবাহী, অর্থাৎ একদিকে যেমন আমাদের ভরসা, একদিকে আমাদের দায়িত্ব। আর এই ভরসা দায়িত্ব নিয়ে আমরা যখন পুরুষার্থ করব, তখন আমাদের পুরুষার্থ হবে নাম্বার 1। আজকের এই মুরলী থেকে প্রশ্ন, যখন তোমরা বাচ্চারা কাউকে জ্ঞান শোনাও, তখন অবশ্যই কোন একটি কথা স্মরণে রাখবে? কারণ জ্ঞান শোনাবে পরমাত্মার, তখন কি এমন একটি কথা আমাদের স্মরণে রাখতে হবে যার দ্বারা আমাদের পুণ্যকর্ম হবে? উত্তরে বাবা বলেছেন, মুখে বাবার নাম বারে বারে বলবে, তাহলে আমিত্ব ভাব সমাপ্ত হয়ে যাবে, অবিনাশী উত্তরাধিকারের স্মরণও থাকবে। বাবা বললে সর্বব্যাপীর জ্ঞান প্রথমেই নস্যাৎ হয়ে যায়। যদি কেউ বলে ভগবান হলেন সর্বব্যাপী, তখন বলো বাবা সকলের মধ্যে কিভাবে থাকতে পারেন? বাবা বলছেন যে উত্তরটাই হলো এমন যে যুক্তি দিয়ে মুক্তি। কারণ যখন তুমি আমিত্ব ভাবকে স্মরণ করবে না, যখন আমিত্ব ভাবকে স্মরণ না করে যখন সমাপ্ত করতে চাও, তাহলে বারে বারে বাবা 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 বলবে। তাহলে বাবাকেও স্মরণ থাকবে। আর বাবার উত্তরাধিকার কি? যেমন প্রাইম মিনিস্টারের সন্তান, সে কোনো নিজেকে দরিদ্র মনে করবে না। রাজার ছেলে কখনো নিজেকে দরিদ্র মনে করবে না। ঠিক তেমনি আমি শিব বাবার সন্তান, বাবা বাবা যখন বলবে, তো বাবা কি দিচ্ছেন? স্বর্গের রাজধানী দিচ্ছেন। তো স্বর্গের রাজধানীও তোমার স্মরণে থাকবে। আর বাবা বাবা বললে তো বাবা যে মহাবাক্য উচ্চারণ করেছেন, যদা যদা হি ধর্মস্য, তো বাবা কি বলেন? আমি এখানে থাকি না, আমি থাকি পরম ধামে, আমি প্রয়োজনে এই দুনিয়াতে আসি। তাহলে সর্বব্যাপীর জ্ঞান এক কথায় সমাপ্ত হয়ে যায়। আর উত্তরে তোমরা বলবে, যখন তোমরা বলো যে ভগবান সকলের মধ্যে আছে, তাহলে ভগবান যদি একজন হয়, তাহলে সকলের মধ্যে কিভাবে থাকতে পারেন? একজন আরেকজনকে গালি দিয়েছে, একজন আরেকজনকে আঘাত করেছে, তাহলে কোন ভগবানকে আঘাত করেছে? এটা তো হতেই পারে না। তো এমন যুক্তি দিয়ে তো বারে বারে বাবা বাবা বলো, আমিত্ব ভাব সমাপ্ত হয়ে যাবে, উত্তরাধিকার স্মরণে আসবে। আর দুনিয়ার থেকে যে শাস্ত্রের মান্যতা, গুরুর মান্যতা, পরমাত্মা সর্বব্যাপী, তাও চিরতরে সমাপ্ত হয়ে যাবে। আজকের মুরলীর গীত, আজ অন্ধকারে আছে মানুষ। আমরা পরমাত্মাকে ডাকছি, তুমি কোথায় আছো? আজ মানুষ অন্ধকারে আছে, তুমি এসো, এসে আমাদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে যাও। ওম শান্তি। বাচ্চারা কি বলল আর কাকে আহ্বান করল? হে জ্ঞান সাগর অথবা হে জ্ঞান সূর্য বাবা। ভগবানকে বাবা বলা হয়, তাই না? ভগবান পিতা এবং তোমরা সবাই তার সন্তান। বাচ্চারা বলে, বাবা আমরা অন্ধকারে আছি, তুমি আমাদের আলোর জগতে নিয়ে চলো। আলোর জগৎ মানে কি? এই দিন রাতের আলো আর অন্ধকারের কথা নয়। অর্থাৎ আমরা
নরকে ডুবে আছি, নরক থেকে আমাদেরকে স্বর্গে নিয়ে যাও। তো বাবা বললে প্রমাণিত হয়, পিতাকে আহ্বান করছো তোমরা। বাবা শব্দটি বললে ভালোবাসার অনুভব হয়, কারণ পিতার কাছে কি আছে? পিতার কাছে উত্তরাধিকার, উত্তরাধিকার প্রাপ্ত হয়, স্বর্গ দুনিয়ার মালিক ভাব তোমাদের মধ্যে আসবে। শুধুমাত্র ঈশ্বর বা প্রভু বললে তো পিতার উত্তরাধিকারের অনুভূতি থাকে না। শুধু প্রভু বললে তো সেটা তো ভক্ত আর ভগবানের অনেক দূরের সম্পর্ক হয়ে গেল। যখন বাবা বলবে তখন অতি নিকটের সম্বন্ধ হয়ে গেল। বাবা বললে আরও কি হয়? অবিনাশী উত্তরাধিকার স্মরণে এসে যায়। তোমরা আহ্বান করো, বাবা আমরা অন্ধকারে আছি, তুমি এখন পুনরায় জ্ঞানের দ্বারা আমাদের দ্বীপ প্রজ্বলিত করো, কারণ আত্মাদের প্রদীপ নিস্তেজ হয়ে পড়েছে। আত্মাদের প্রদীপ এখন নিস্তেজ হয়ে পড়েছে, অর্থাৎ আত্মার যে শতপ্রধানতা এখন নেই, এখন আত্মা তমপ্রধান হয়ে গেছে। যেমন কোনো লাইট কম পাওয়ারের হয়, কোনো লাইট বেশি পাওয়ারের হয়, ঠিক তেমনি তো এখন আত্মা একেবারে দুর্বল, কম পাওয়ারের হয়ে গেছে। তুমি এখন পুনরায় জ্ঞানের দ্বারা আমাদের দ্বীপ প্রজ্বলিত করো। সেই আত্মা, তাকে এখন আরও পাওয়ারফুল করতে বলছে বাবা। বাচ্চারা চাইছে আমরা যাতে পাওয়ারফুল হতে পারি, কারণ আমাদের প্রদীপ নিস্তেজ হয়ে পড়েছে। মানুষ মারা গেলে কি করে? 12 দিন প্রদীপ জ্বালিয়ে রাখা হয়। তো একজন ঘি ডালার জন্য বসেই থাকে যাতে প্রদীপ নিভে না যায়। বাবা বোঝান, তোমরা ভারতবাসী আলোয় অর্থাৎ দিনের বেলায় ছিলে, এখন রাতের বেলায় আছো। 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত। তো ওসব হলো জাগতিক কথা। এই হলো অসীম জগতের দিন এবং অসীম জগতের রাত, যাকে বলা হয় ব্রহ্মার দিন শতযুগ ত্রেতা, ব্রহ্মার রাত দাপর কলিযুগ। বাবা কত সুন্দর এক্সপ্লেনেশন বাবা দিচ্ছেন, যে তাতে আমাদের একেবারে শিহরণ জেগে ওঠা উচিত। দাপর কলিযুগ হলো রাত, রাতে অন্ধকার থাকে, তাই না? মানুষ কি করে? হোঁচট খায়, ভগবানকে খুঁজতে খুঁজতে খুঁজে পেতে চারিদিকে ঘুরে বেড়ায়, কিন্তু পরমাত্মাকে পায় না। তার জন্য ভক্তিতে গান আছে, চারিদিকে আমি ঘুরে বেরিয়েছি তো চারো তরফ লাগায়ে ফেরে, ফিরবি রহে হর দপ্তর। চারোদিকে আমি ঘুরে বেরিয়েছি, তারপর আমি তোমার থেকে দূরে রয়েছি, কারণ আমি জঙ্গলে খুঁজেছি, জলে খুঁজেছি, পাহাড়ে খুঁজেছি, সমতলে খুঁজেছি, তোমাকে আমি পাই নাই। পরমাত্মাকে পাওয়ার জন্য ভক্তি করে, অটুট ভক্তি করে। দাপর থেকে ভক্তি শুরু হয়, অর্থাৎ রাবণ রাজ্য শুরু হয়। বিজয়া দশমীর একটি কাহিনী বানিয়েছে। কাহিনী সর্বদা মনোরম বানায়, যেমন বায়োস্কোপ, নাটক ইত্যাদি বানায়। শ্রীমদ্ ভাগবত হলো সত্য। সেই জন্য বাবা কোথায় নিয়ে যাচ্ছেন আমাদেরকে? একেবারে মূলে নিয়ে যাচ্ছেন। পরমাত্মা বাচ্চাদের রাজ্য শিখিয়েছেন, রাজত্ব দিয়েছেন, তারপর ভক্তি মার্গে বসে সেই সব কাহিনী বানিয়েছে ব্যাসদেবজি। ব্যাসদেবজির উদ্দেশ্য অত্যন্ত মহৎ ছিল। ব্যাসদেবজি গীতা রচনা করেন। তিনি গীতা রচনা করেছেন, গণেশকে দিয়ে লিখিয়েছেন, অর্থাৎ কাহিনী বানিয়েছেন। সত্য কথা তো তোমরা এখন বাবার দ্বারা শুনছ। তিনি চেষ্টা করেছেন মহাভারতের মধ্যে গীতাকে ঢুকিয়ে মানুষকে গীতার প্রতি অনুরক্ত করার জন্য, কিন্তু আজকাল মানুষ সেই গীতাকে তো যতটা মূল্য দেওয়ার কথা ততটা মূল্য দিচ্ছে না। তাই মানুষের মধ্যে ভেদাভেদ, মানুষের মধ্যে ঝগড়াঝাটি, মানুষের মধ্যে হানাহানি। সেজন্য বাবা বলছে, এখন তোমরা ভাগ্যবান আত্মা, তোমরা এখন এই মুরলী অর্থাৎ ডাইরেক্ট পরমপিতা পরমাত্মার দ্বারা উচ্চারিত মহাবাক্য শুনছ। সর্বদা বাবা বাবা বলা উচিত। পরমাত্মা হলেন আমাদের পিতা, নতুন দুনিয়ার রচয়িতা। সুতরাং তার কাছে আমাদের অবশ্যই স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত হওয়া উচিত। এখন তো 84 জন্ম ভোগ করে আমরা নরকে পড়ে আছি। আমরা বর্তমান সময় আমরা যারা ব্রাহ্মণ হইনি, বাবা বলছে যারা তোমাদের চতুর্দিকে ভাই বোন যারা আছে দুঃখে অশান্তিতে, তারা তো ব্রাহ্মণ হয়নি, তারা তো পড়ে আছে নরকে। তুমি তো এখন বাবার কোলে বসে আছো, কারণ তুমি এখন সঙ্গম যুগে ব্রাহ্মণ। বাবা বুঝান, বাচ্চারা তোমরা ভারতবাসী কী ছিলে? সূর্যবংশী, চন্দ্রবংশী ছিলে, বিশ্বের মালিক ছিলে, দ্বিতীয় কোনো ধর্মই ছিল না।
তাকেই স্বর্গ অথবা কৃষ্ণপুরী বলা হয়, বিষ্ণুপুরী বলা হয়। এখানে আছে কংসপুরী, অর্থাৎ কলিযুগ মানে কংসপুরী। বাপদাদা স্মরণ করিয়ে দেন, লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল, বাবাই হলেন জ্ঞানের সাগর, শান্তির সাগর, পতিত পাবন। গঙ্গা নদী নয়। যে মানুষের যে বিলিফে বিশ্বাস, গঙ্গাতে ডুব দিলেই আমাদের সমস্ত ময়লা দূর হয়ে যাবে, তাদের ধারণা আত্মার মধ্যে কোনো রকম ল্যাপছেপ নেই, যা আছে শরীরে, কিন্তু সেটা সত্য নয়। পরমাত্মা বলছে যা কিছু আছে তোমাদের আত্মার মধ্যে, শরীরে কিছু না, শরীর তো 5 তত্ত্ব দিয়ে তৈরি। তো সেজন্য গঙ্গা নদী পতিত পাবন নয়। সব ব্রাইডদের একমাত্র ব্রাইড গ্রুম হলেন ভগবান, সমস্ত কন্যাদের পতি হলেন একমাত্র ভগবান। এই কথা মানুষ জানেই না। তাই জিজ্ঞাসা করা হয় আত্মার পিতাকে। তুমি যখন কাউকে বোঝাতে যাবে, তখন তোমার প্রথম কোশ্চেন থাকবে, প্রশ্ন থাকবে যে আত্মা তো সত্য, আত্মাকে মানবে না এমন কেউ তো নাই, তো তাহলে তুমি বলো যে আত্মার পিতাকে। তখন কনফিউজড হয়ে যায়, তখন বলে আমরা জানি না। এই যখন জানি না বলবে, এ তখনই হচ্ছে উপযুক্ত সময় এই পরমাত্মার বীজ বপন করার। আরে আত্মা, তুমি নিজের পিতাকে জানো না? বলে কিনা গড ফাদার। তখন জিজ্ঞাসা করা হয় তার নাম রূপ কি? তো গডকে চেনো গডকে তুমি? তখন বলে দেয় ভগবান তো, গড তো সর্বব্যাপী। আরে বাচ্চাদের পিতা কখনো সর্বব্যাপী হয় কি? রাবণের আসরিক মতে চলে এমন বোধহীন হয়ে পড়েছে আজকের দুনিয়ার কলিযুগী মানুষ। দেহ অভিমান হলো 1 নম্বর। কি ডিগ্রি পেলাম, কি চাকরি পেলাম, কি ধন পেলাম, এটার নেশায় সারাদিন ব্যস্ত থাকে। নিজেকে আত্মা নিশ্চয়ই করে না। বলে আমি অমুক, আমি অফিসার, আমি উকিল, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার। তো সে তো হলো শরীরের কথা, আসলে নিজেকে জানে না। আমি জজ, আমি অমুক, আমি উকিল, আমি ইঞ্জিনিয়ার। তো আমি বলতে থাকি, কিন্তু সেই কথা তো ভুল। কারণ আমি তো স্থূলদেহ নই, এটা তো আমার শরীরের যে কোনো স্থানে যদি আমি হাত দেই, তাহলে এটা কি আমি বলবো? আমি বলবো না। আমার হাত, আমার মাথা, আমার ছাতি, এতই বলবো। আমি ও আমার 2টি জিনিস আছে। আত্মা হলো অবিনাশী, আত্মা হলো আমি, শরীর হলো বিনাশী, শরীর হলো আমার। তো নাম শরীরের থাকে, আত্মার কোনো নাম থাকে না। বাবা বলেন আমার নাম শিব। শিব জয়ন্তী পালন হয়। এখানে নিরাকারের জয়ন্তী কিভাবে পালন করা হয়, এটাও একটা প্রশ্ন। তিনি কার মধ্যে আসেন সে কথা কেউ জানে না, এ কথা তো জানা চাই। আমরা কত দিকে অজ্ঞান হয়ে আছি। সব আত্মাদের নাম হলো আত্মা। যেমন বাবা বলেন আমার নাম হলো আত্মা, আমি আত্মার নাম হলো আত্মা, শিব। আর তোমাদের নাম হলো কমন নাম আত্মা। আত্মার কোনো তোমাদের নাম নেই, তোমরা সকলেই এক রূপ আত্মা। কেউ একটু গুণবান, কেউ একটু কম গুণবান। পরমাত্মার নাম হলো শিব, বাকি সব হলো শালগ্রাম। আত্মারা হলো সন্তান, এক শিব, সব আত্মাদের পিতা। তিনি হলেন অসীম জগতের পিতা। তাকেই সবাই আহ্বান করে যে এসে আমাদের পবিত্র করো, আমরা দুঃখে আছি। আত্মা প্রার্থনা করে, দুঃখে সব বাচ্চারা স্মরণ করে, এবং পরে এই বাচ্চারাই তো সুখে বাস করে, তখন কেউ স্মরণ করে না। সত্যযুগে স্মরণ করার দরকার নেই। দুঃখী করেছে রাবণ, তাই দাপট থেকে আমরা ভগবানকে ডাকতে শুরু করি, পূজা পার্বণ শুরু করি, নিয়ম কানুন শুরু করি। বাবা বুঝান। বাবা কি বুঝান? বাবা তো বিশ্বের মালিক, বাবা আত্মাদের মালিক। এই রাবণ হলো তোমাদের পুরানো শত্রু। এও ড্রামার খেলা হলো পূর্ব নির্দিষ্ট। সুতরাং এখন সবাই অন্ধকারে আছে, তাই আহ্বান করে হে জ্ঞান সূর্য এসো, আমাদের আলোর জগতে নিয়ে চলো। কে ডাকছে? আত্মা ডাকছে। কাকে ডাকছে? পরমাত্মাকে। ভারত যখন শোকদাম ছিল, তখন কেউ এমন করে ডাকে না, কোনো অপ্রাপ্ত বস্তু ছিল না। এখানে তো আর্তনাদ করে। এখন তো কলিযুগে তমপ্রধান দুনিয়াতে থেকে, নরক দুনিয়াতে থেকে সকলে আর্তনাদ করে হে শান্তি দেবা। বাবা এসে বোঝান শান্তিতে হলো তোমাদের স্বধর্ম। তুমি আত্মা নিজেকে মনে করো, দেখবে শান্তি তোমার গলার হার হয়ে আছে। তোমাদের স্বধর্ম শান্তি, গলার মালা। আত্মা হলো শান্তিধামের নিবাসী, শান্তিধাম থেকে সুখধামে যায়। আত্মা এখন দুঃখধামে আছে, তারপর পরমধামে যাবে, তারপর সুখধামে আসবে। এইভাবে নিজেকে ঘোরাও। তো
তুমি এখন এখানে আছো, তুমি যাবে পরমধামে, আসবে সত্যযুগে। তো সেখানে তো সর্বত্রই সুখ আর সুখ। তোমাদেরকে আর্তনাদ করতে হয় না, কারণ তোমরা ঠিকানা পেয়ে গেছো। দুঃখের সময় চিৎকার করে দয়া করো, রহম করো। দুঃখ হরণ কর্তা, সুখ প্রদান কর্তা, এসো বাবা, এসো শিব বাবা মিষ্টি বাবা, পুনরায় এসো। তো কত আমাদের আর্তনাদ, কত আমাদের মিষ্টি কথা। নিশ্চয়ই আসেন, তবে তো শিব জয়ন্তী পালন করা হয়। শ্রীকৃষ্ণ হলেন স্বর্গের প্রিন্স, তারও জয়ন্তী পালন করা হয়। কিন্তু কৃষ্ণ কবে এসেছিলেন সে কথা কেউ জানে না। রাধেকৃষ্ণ স্বয়ংবরের পরে লক্ষ্মীনারায়ণ হন, এই কথাও কেউ জানে না। মানুষ প্রার্থনা করে, ও গডফাদার। আচ্ছা, তার নাম রূপ কি? ও গডফাদার মানে জানি না। রাস্তা দিয়ে লোক যাচ্ছে, তো নাম জানি না, তো তাকে কি বলছি? ও বলে ডাকছি। তো আচ্ছা, তার নাম রূপ কি? তখন বলে নাম রূপবিহীন। আরে তোমরা বলো গডফাদার, তারপরে নাম রূপবিহীন বলে দাও। আকাশ হলো শূন্য, তারও তো নাম আছে। তোমরা বলছো আমার বাবার নাম রূপের বিষয়ে আমরা জানি না। আচ্ছা, নিজেকে কি জানো? নিজেকে জানো? হ্যাঁ, আমরা আত্মা। আচ্ছা, আত্মার নাম রূপ বলো। তখন বলে আত্মাই পরমাত্মা। কত ভুলে ভরা আমাদের সংসার, এ দুনিয়া, আমাদের জীবন। আত্মা নাম রূপবিহীন তো হতে পারে না। আত্মা একটি বিন্দু নক্ষত্র স্বরূপ, প্রকৃতির মাঝখানে অবস্থিত। সে সূক্ষ্ম আত্মায় 84 জন্মের পার্ট ভরা আছে। দেখো, ভাবা যায়? এই ছোট্ট একটা বিন্দু আত্মার মধ্যে 84 জন্মের পার্ট ভরা আছে। একদিন মিলে না অন্য দিনের সঙ্গে। এই কথাটি বুঝতে হবে, অনুভব করতে হবে। তাই 7 দিনের ভাট্টির গায়ন করা হয়েছে। এই 7 ডেজ কোর্স, এটা হলো ভাট্টি। দাপর থেকে রাবণ রাজ্য আরম্ভ হয়েছে, তখন থেকে বিকার প্রবেশ করেছে। সিঁড়ি বেয়ে তোমরা নিচে নেমেছ, এখন সবার ওপরে গ্রহণ লেগেছে, সামবর্ণ হয়েছে। তাই আহ্বান করে, হে জ্ঞান সূর্য এসো। তাই আমাদের আলোয় নিয়ে চলো। জ্ঞান অঞ্জন সদ্গুরু দিয়েছেন, অজ্ঞান অন্ধকারের বিনাশ হয়েছে। বুদ্ধিতে আসেন বাবা, এমন নয়। জ্ঞান অঞ্জন গুরু প্রদান করেন, সদ্গুরু প্রদান করেন। গুরু তো অনেক আছে, তাদের জ্ঞান কোথায় আছে? তাদের গায়ন হয় না। জ্ঞান সাগর পতিত পাবন সর্বের সদ্গতি দাতা হলেন একমাত্র বাবা। তাহলে অন্য কেউ জ্ঞান কিভাবে দেবে? সাধুরা বলে ভগবানের সঙ্গে মিলিত হওয়ার অনেক পথ আছে। সাধুরা কি বলে? কারণ নিজেকে একেবারে মুক্ত করতে তারা বলে ভগবানকে পাওয়ার জন্য অনেক পথ আছে। শাস্ত্র পাঠ করো, যজ্ঞ তপ করো, তীর্থযাত্রা করো, এসব হলো ভগবানের সঙ্গে মিলিত হওয়ার পথ। কিন্তু পতিত কিভাবে পুনরায় পবিত্র দুনিয়ায় যাবে, এ কথার উত্তর তাদের কাছে নেই। পতিত পাবন ডাকে, কিন্তু পতিত পাবনী কে তারা তো জানে না। কিছু মন্ত্র দেয়, শাস্ত্র পাঠ করো, গঙ্গায় স্নান করো, দান পুণ্য করো, তীর্থযাত্রা করো। বাবা বলেন আমি নিজে আসি, সন্তানদের আমি উপরে নিয়ে যাওয়ার জন্য, উপযুক্ত করার জন্য, পতিত থেকে পাবন করার জন্য আমি তাদেরকে শিক্ষা দেই। বিনা শিক্ষা কেউ কি কখনো পারফেক্ট হতে পারে? ভগবান তো মাত্র একজন, ব্রহ্মা বিষ্ণু শঙ্কর হলেন দেবতা, সূক্ষ্ম শরীরধারী। তাদেরকে ভগবান বলবে না। ভগবান বলছেন সূক্ষ্ম শরীরধারী আর স্থূল শরীরধারী কখনো ভগবান হতে পারে না। তাদের পিতাও হলেন শিব, ব্রহ্মা বিষ্ণু শঙ্করের পিতাও হলেন শিব। প্রজাপিতা ব্রহ্মা তো এখানে থাকবে, তাই না? তিনি প্রজা রচনা করতে এসেছেন। প্রজা এখানে আছে, নাম লেখা আছে প্রজাপিতা ব্রহ্মা কুমারী ইনস্টিটিউশন। অর্থাৎ সবাই বাচ্চা এখানে আসে, সবাই পাঠ নিতে। অনেক বিকেরা আছে, শিবের কাছে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত হয়, ব্রহ্মার কাছে নয়। উত্তরাধিকার ঠাকুর দাদার কাছ থেকে প্রাপ্ত হয়। ব্রহ্মার দ্বারা বসে স্বর্গে যাওয়ার উপযুক্ত করেন। শিব বাবা ব্রহ্মার শরীরকে লোন নেন, ব্রহ্মার দ্বারা বাচ্চাদেরকে দত্তক নেন। বাচ্চারাও বলে বাবা আমরা তোমার আপন হয়েছি। রোজ দিন এইভাবে বাবার জ্ঞান মুরলী শুনতে 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 তো বাচ্চাদের কি হয়? অনুভব হয়, ধারণা হয়। তোমাদের কাছে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করি, তোমার কাছে বাচ্চাদের অনুভব। ব্রহ্মার দ্বারা স্থাপনা হয় বিষ্ণুপুরীর। শিব বাবা রাজযোগ শেখান। শ্রীমত বা শ্রেষ্ঠতম মত হলো ভগবানের গীতা। ভগবান হলেন একমাত্র নিরাকার। বাবা বোঝান তোমরা বাচ্চারা 84 জন্ম নিয়েছ, আত্মা পরমাত্মা পৃথক রয়েছে বহুকাল। বহুকাল থেকে
আলাদা তো শিব ভারতবাসীরাই ছিল, দ্বিতীয় কোনো ধর্মই ছিল না। তারাই সর্বপ্রথম পৃথক হয়েছে, বাবার থেকে পৃথক হয়ে এখানে পার্ট প্লে করতে এসেছে। বাবা বলেন, হে আত্মারা, আমি তোমাদের পিতা, এখন আমাকে স্মরণ করো। এই হলো স্মরণের যাত্রা বা যোগ অগ্নি। তোমাদের মাথায় যে পাপের বোঝা আছে তা এই যোগ অগ্নি দ্বারা ভস্ম হবে। হে মিষ্টি বাচ্চারা, তোমরা গোল্ডেন এজ থেকে আয়রন এজে এসেছো, এখন আমাকে স্মরণ করো। এই কাজ তো বুদ্ধির, তাই না? দেহসহ দেহের সব সম্বন্ধ ত্যাগ করে মামেকম স্মরণ করো। তোমরা হলে আত্মা, তাই না? তো এই হলো তোমাদের শরীর। আমি আমি আত্মাই বলে তোমাদেরকে রাবণ পতিত বানিয়েছে। রাবণ তোমাদের পুরানো শত্রু। এই খেলাটি পূর্ব রচিত। পবিত্র ভারত ও পতিত ভারত যখন পতিতে পরিণত হয় তখন বাবাকে আহ্বান করে, রামরাজ্য চাই। যদিও তারা বলে কিন্তু অর্থ জানে না। গান্ধীজিও বলেছিলেন রামরাজ্য চাই। জ্ঞানদাতা, জ্ঞানসাগর পিতা হলেন একজনই। বাবা এসে সেকেন্ডে অবিনাশী উত্তরাধিকার প্রদান করেন। এখন তোমরা বাবার আপন হয়েছ, বাবার কাছে সূর্যবংশী চন্দ্রবংশী উত্তরাধিকার প্রাপ্ত করতে। তারপরে শতযুগ ত্রেতায় তোমরা অমর হয়ে যাও। সেখানে এমন বলবে না অমুকে মারা গেছে। শতযুগে অকালে মৃত্যু হয় না। তোমরা কালের ওপর জয় প্রাপ্ত করো, জয় লাভ করো। দুঃখের নাম চিহ্ন থাকে না, তারই নাম সুখধাম। বাবা বলেন, আমি তো তোমাদের স্বর্গের বাদশাহী প্রদান করি। সেখানে তো অসীম বৈভব থাকে। ভক্তি মার্গে মন্দির বানানো হয়েছে। তো সেই সময়েও অনেক ধন ছিল। ভারত কি ছিল? বাকি অন্য সব আত্মারা নিরাকারী দুনিয়ায় ছিল। বাচ্চারা, এখন তোমরা জেনেছ উঁচু থেকে উঁচু বাবা এখন স্বর্গের স্থাপনা করছেন। উঁচু থেকে উঁচু হলেন শিব বাবা, তারপরে ব্রহ্মা বিষ্ণু শঙ্কর সূক্ষ্ম লোকবাসী, তারপরে এই দুনিয়া। জ্ঞানের দ্বারাই বাচ্চারা তোমাদের সদ্গতি হয়। গায়নও করা হয় না। ভক্তি, জ্ঞান, ভক্তি, বৈরাগ্য। পুরানো দুনিয়ার প্রতি বৈরাগ্য আসে, কারণ শতযুগী বাদশাহী তোমাদের প্রাপ্ত হয়। কারণ যখন বাচ্চা একটা মাটির টুকরো ধরে থাকে, তখন যদি তাকে একটা খেলনা দেওয়া হয় তো মাটির টুকরোটা সে ফেলে দেয়। তখন বাবা বলছে যে তোমরা পাচ্ছ নতুন দুনিয়া, তো তোমাদের পুরাতন দুনিয়া কি দরকার? পুরাতন দুনিয়াকে তুমি ছেড়ে দেবে, বৈরাগ্য করবে। বাচ্চারা, মামেকম স্মরণ করো। আমাকে স্মরণ করতে করতে তো তোমরা আমার কাছে এসে যাবে। তো বাবাকে যেমন নিমন্ত্রণ দিয়েছি, বাবাও আমাদের নিমন্ত্রণ স্বীকার করেছে। বাবাও নিমন্ত্রণ দিচ্ছে যে তোমরা আমাকে স্মরণ করতে করতে আমার কাছে এসে যাবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মোক্ষসার 1 নম্বর, পাপের বোঝা যা মাথার উপরে আছে তাকে যোগ অগ্নির দ্বারা ভস্ম করতে হবে। বুদ্ধির দ্বারা দেহসহ দেহের সব সম্বন্ধকে ত্যাগ করে একমাত্র বাবার স্মরণ করতে হবে। নাম্বার 2, আহ্বান করা বা আর্তনাদ করার পরিবর্তে নিজের শান্ত স্বধর্মে স্থিত থাকতে হবে। শান্তি হলো গলার মালা। দেহ অভিমানে এসে আমি ও আমার শব্দ বলবে না, নিজেকে আত্মা নিশ্চয় করতে হবে। আজকে বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি, নিজের শতগুণী দৃষ্টির দ্বারা অন্য আত্মাদের দৃষ্টিবৃত্তিকে পরিবর্তন করিয়ে সাক্ষাৎকার মূর্ত ভব। কথিত আছে যে দৃষ্টির দ্বারা সৃষ্টি পরিবর্তন হয়। তাই তোমাদের দৃষ্টি যেন এমনই শতগুণী হয় যাতে যে কোনো তমগুণী বা রজগুণী আত্মার দৃষ্টি বৃত্তি এবং তাদের স্থিতি যেন পরিবর্তন হয়ে যায়। যেই তোমাদের সামনে আসুক না কেন, তোমাদের দৃষ্টির দ্বারা তার যেন 3 কাল এবং নিজের সম্পূর্ণ জীবনের কথা অনুভব করতে পারে। একই বলে দৃষ্টির দ্বারা ভরপুর করে দেওয়া। অন্তিম সময়ে যখন জ্ঞানের সার্ভিস হবে না, তখন এই সার্ভিস চলতে থাকবে, দৃষ্টির সার্ভিস, মনসা সার্ভিস। আজকের স্লোগান, পবিত্রতার প্র্যাকটিক্যাল স্বরূপ হলো সত্যতা অর্থাৎ দিব্যতা। আজকের অব্যক্ত ইশারা,
মহান হওয়ার জন্য মধুরতা এবং নম্রতার গুণ ধারণ করো। মধুরতা আজকের এই আধারে বাবা বলছেন, মধুরতা এবং নম্রতার গুণ নত হতে শেখায়। তোমরা সংস্কারে এবং সংকল্পে এখন যত নত হতে শিখবে, ততই বিশ্ব তোমাদের সামনে নত হবে। নত হওয়া অর্থাৎ নত করানো। সংস্কারে নমনীয় হওয়া, এই সংকল্প যেন না হয় যে অন্যে আমার সামনে কিছু তো নত হোক, আমরা নত হলে সবাই নত হবে। যে বাচ্চারা সেবাদারি হয় তারা যখন সকলের সামনে নত হতে জানবে, তখনই সেবা করতে পারবে। আচ্ছা, ওম শান্তি।